কোশ্চেন নাম্বার 9 কি দিয়ে আছে যে হরণ পদ্ধতিৰে বর্গমূল নির্ণয় কৰা এতে আমি কি কৰিম হৰণ পদ্ধতিৰে বৰ্গমূল নিৰ্ণয় কৰিব লাগিব সো আমি এইটো ভিডিঅ'ত আলোচনা কৰি আছো এনসিইআরটি ম্যাথমেটিক্স ক্লাস 10 ৰ ৰিভিজন এক্সাৰসাইজৰ 9 নম্বৰ কোশ্চেনৰ বিষয়ে তো সোৱা ক্লাস 10 ৰ ৰিভিজনৰ 9 নম্বৰ কোশ্চেনৰ ইয়াতে কি দিয়া আছে হৰণ পদ্ধতিৰে বৰ্গমূল নিৰ্ণয় কৰিব লাগিব পোন প্ৰথমে যদি আমি চাও ইয়াতে কিমান দিয়া আছে 2116 তো সোৱা আমি ইয়াতে কি কৰিম একদম ডিটেইলছত আমি শিকিম কেনেকৈ আমি ইয়াতে হৰণ কৰিব লাগে সো অকমান স্লো হ'ব পাৰে তোমালোকে বস্তুখিনি অকমান চাই ল'বা আৰু যদি স্পিডটো বঢ়াই দিব বিচাৰা তেতিয়াহ'লে 1.5 বা 1.75 বা 1.25 স্পিডত তোমালোকে চাব পাৰা ওকে তো চোৱা ইয়াতে যদি এনেকুৱা নাম্বাৰ দিয়া থাকে য'ত দশমিক নাই কি কৰিবা প্ৰথমে বাওঁফালৰ পৰা দুটা দুটাকে ভাগ কৰিবা দুটা ভাগ কৰা এতে যদি লাষ্টত গৈ কিনে এটা এনেকুৱা নাম্বাৰ থাকে যে সাপোজ এটা 5 আছে তেতিয়া তোমালোকে আকৌ এটা ভাগ কৰিব লাগিব নেকি এটা গ্ৰুপ বনাব লাগিব তো প্ৰথম গ্ৰুপটোত কিমান আছে চোৱা 21 সাধাৰণতে আমি গম পাও যে 16 তকে সৰু বা এটো 25 তকে ডাঙৰ হয় নাই 16 টো কি বস্তু 16 টো হৈছে 4 স্কয়ার তাৰ মানে 21 টো 4 স্কয়ার তকে ডাঙৰ কিন্তু 5 স্কয়ার তকে কি হয় সৰু হয় বুজি পালো কথাটো তেতিয়া হলে আমি এইবাৰ ইয়াতে আমি কি বহাম তেতিয়া আমি ইয়াতে বহাম 4 সো ইয়াতে 4 বহাৰ লগে লগে ইয়াতে কি হ'ব 4 এতিয়া 4 4 গুণ কিমান 4 4 গুণ 16 তো এটা আষ্টানি দিয়া এতিয়া চোৱা ইয়াৰ পৰা আমি মাইনাস কৰিলে কি পাম 21 ৰ পৰা 16 গলে কিমান আহিব 5 আহিব নরমাল হৰণত আমি কি কৰিছিলো এটা নাম্বাৰ আমি নমাই আনিছিলো কিন্তু এতে দুটা এটা গ্ৰুপ বনাইছো দুটা মিলি তেতিয়ালে ইয়াৰ পৰা ডাইৰেক্ট এই 16 নামি আহিল এতিয়া চোৱা এটা নিয়ম হৈছে যে বহুত হয়তো ক্ষেত্ৰত আমি দেখা যাও যে কিছুমান আমাৰ শিক্ষক এনেকৈ শিকায় যে এইটো নাম্বাৰক ডাবল কৰি দিয়া মানে 4ক 2 গুণ কৰা কিমান হ'ব তেতিয়ালে 8 হৈ যাব নাইবা কিছুমান এনেকৈ কয় যে এইটো লগত আৰু এটা 4 প্লাস কৰি দিয়া ওকে তো যেকে নহক তুমি এটুক ডাবল কৰি দিবা ওপৰ যেটো আছে এটুক ডাবল কৰি দিবা 4 আছে তেলে 8 হৈ যাব তো এইবাৰ ইয়াতে এটা ডিজিট বহিব ইয়াতে জি বহিব হেতু ইয়াতে বহিব ইয়াতে 1 বহিলে ইয়াতে 1 বহিব ইয়াতে 2 বহিলে ইয়াতে 2 বহিব ইয়াতে 3 বহিলে ইয়াতে 3 বহিব 4 বহিলে 4 বহিব 5 বহিলে 5 বহিব তো সোৱা তুমি যদি ইয়াতে 1 বহাই ইয়াতে 1 বহোৱা তেতিয়ালে এনেকৈ হ'ব 81 লগত 1 ইনটু কৰিব লাগিব তেতিয়ালে 81 হৈ যাব তেতিয়া নাম্বাৰটো বহুত সৰু হ'ব ইয়াতে 2 বহালে ইয়াতে 2 বহাব লাগিব তো ইয়াতে 2 বহালে তুমি কি পাবা 82 ৰ লগত তোমাক ইনটু কৰিব লাগিব 2 তেতিয়ালে কিমান আহিব 416 তথাপি বহুত সৰু হৈ থাকিল হয় নাই তেতিয়ালে আমি আৰু ডাঙৰ বনাব লাগিব তেতিয়ালে তুমি এটা কাম কৰা ইয়াতে এটা 4 বহাই দিয়া তো তেতিয়ালে ইয়াতে এটা 4 বহিব তো সোৱা এটা বস্তু গম পাও 4 4 গুণ 16 ৰ 6 মিলি আছে ইয়াতে 4 4 গুণ 16 ৰ 6 হাতত থাকিল 1 4 8 গুণ কিমান ইয়াতে 4 8 গুণ কিমান ইয়াতে সোৱা 4 8 গুণ 32 আর কিমান আহিব 33 তার মানে 33 পিছত এটা 6 এটো আহিল এটো তো নহব তার মানে আমাৰ এটো 4 নহব এতিয়া 6 বয় 6 বল আমি কিমান পাও 6 গুণ 36 6 থাকিল 3 6 গুণ 48 আৰু 3 কিমান আহিব 150 মানে 51 মিলি গৈছে ওকে সো therefore আমি কব পাৰো যে root over 21 therefore root over 2116 is equals to কিমান পাম 46 হৈ গল এতিয়া সো নাম্বার 2 কি দিয়া আছে এটা আছে নাম্বার 1 এতিয়া যদি চাও আমি নাম্বার 2 তেলে নাম্বার 2 কি দিয়া আছে আমাক এটা আছে কিমান 4761 তো দুটাকে গ্রুপ বনাই দিলো তাহলে গ্রুপ বনোৱাৰ পিছত আমি ইয়াতে চাও 47 আছে 47 টো কিমান 47 টো 6 স্কয়ারতকে ডাঙৰ 6 স্কয়ার কলে কিমান 36 তকে ডাঙৰ কিন্তু 7 স্কয়ারতকে সৰু মানে নাই তেতিয়ালে বহাম কোনটো এইটো তেলে ইয়াতে বহাম আমি 6 ইয়াতে বহাম আমি 6 6 6 যা কিমান আহিব 36 তো মাইনাস কৰিলে আমি কিমান পাম ইয়াতে মাইনাস কৰিলে সোৱাচোন কিমান পাম 7 ৰ পৰা 6 মাইনাস কৰিলে কিমান আহিব 1 4 ৰ পৰা 3 মাইনাস কৰিলে কিমান আহিব 1 ইয়াৰ পৰা এই 61 ক নমাই আনা গ্ৰুপ হিচাপে মানে এটা তো আমি নমাব নোৱাৰি মানে নাই তো এইবাৰ ইয়াতে সোৱা এবাৰ আমি ইয়াতে 6 আছে 6ক আমি ডাবল কৰিলে কিমান পাম 12 পাম তো ইয়াতে এটা ডিজিট বহিব সেই ডিজিটটো ওপৰতে বহিব তো লাষ্টত কিমান আছে 1 আছে তেলে 1 বহিলে আমি কি পাম 1 ৰ লগত 1 ইনটু কৰিলে আমি 1 পাম নাইবা 9 ৰ লগত আমি 9 ইনটু কৰিলে কিমান পাম 81 তেতিয়া এককৰ ঘৰত 1 থাকে তেতিয়ালে হয় ইয়াতে 9 হ'ব নহলে 1 হ'ব আমাৰ ইয়াতে 9 এ হ'ব 1 হলে তো অনলি 61 হৈ যাব তেতিয়া নিমিলিব এতিয়া চোৱা 9 গুণ 81 থাকিল ইয়াতে 1 বাকি থাকিল মানে কিমান 8 9 গুণ কিমান 18
18 আৰু 8 আমি যদি যোগ কৰোঁ 18 লগত 8 যোগ কৰিলে কিমান আহিব 16 6 হাতত থাকিল 1 তেতিয়াহ'লে এটা কিমান আহিব 2 26 হৈ যাব 26 এৰিয়াৰ পৰা 6 বহাই দিয়া বাকি থাকিল কিমান 2 তাৰ পিছত চোৱা 9 1 গুণ 9 আৰু 2 কিমান 11 তেতিয়াহ'লে আমি ইয়াতে কিমান পালো 0 পাই গলো তেতিয়াহ'লে আমি ক'ব পাৰো therefore root over 4 7 6 1 is equals to কিমান আহিব 69 হৈ গল কোশ্চেন নাম্বার আমি এটা কিমান পালো 2 ৰ সমাধান পালো এতিয়া চোৱা কোশ্চেন নাম্বার 3 কি দি আছে কোশ্চেন নাম্বার ইয়াতে আমাক 3 দি আছিল 3 দি আছে 576 তো চোৱা গ্ৰুপ বনালে এই দুটা গ'ল ই অকলে থাকি গ'ল তো এইবাৰ ইয়াতে তুমি লিখিব লাগিব কেনেকৈ লিখিব লাগিব এবাৰ চোৱা এবাৰ যদি আমি চাও ইয়াতে 5 আছে 5 টো বেসিক্যালি 2 স্কয়ারতকৈ ডাঙৰ কিন্তু 3 স্কয়ারতকৈ সৰু 2 স্কয়ার মানে কিমান 2 দুগুণ 4 আৰু 3 স্কয়ার মানে কিমান 9 মানে 5 টো 4 তকৈ ডাঙৰ 9 তকৈ সৰু তাৰ মানে 2 স্কয়ারতকৈ ডাঙৰ 5 3 স্কয়ারতকৈ সৰু তেতিয়াহ'লে ইয়াতে বহিব কিমান 2 ইয়াতে 2 বহিলে ইয়াতে 2 বহিব তেতিয়াহ'লে 2 দুগুণ কিমান 4 তো ইয়াতে বাকি থাকিল কিমান 1 বাকি থাকিল তেতিয়াহ'লে আকৌ আমি শিকিছিলো যে এইটো 2 কি কৰিব লাগে ডাবল কৰিব লাগিব তেতিয়াহ'লে 4 হৈ যাব ইয়াতে এটা ডিজিট বহিব আৰু ইয়াৰ পৰা এই 76 নামি আহিব তো ইয়াতে 1 বহালে 1 2 বহালে 2 3 বহালে 3 আমি এটা বস্তু এতিয়া চাব লাগিব লাষ্টত কিমান আছে 6 আছে এটা বস্তু গম পাও 4 4 গুণ কিমান 16 তেতিয়া লাষ্টত 6 আহে নাইবা 6 6 গুণ হলে 36 তেতিয়া লাষ্টত 6 আহে তো তেতিয়াহ'লে ইয়াতে 4 বহাই কিনে আমি চাব পাৰি 4 বহালে কিমান আহিব 4 4 গুণ 16 6 হাতত থাকিল 1 4 4 গুণ 16 আৰু 1 17 তেতিয়াহ'লে আমাৰ মিলি গ'ল ওকে সো আমি ইয়াতে লিখিম therefore root over 576 is equals to কিমান 24 এতিয়া চাও আমি নাম্বার 4 ত নাম্বার 4 ত ইয়াতে কিমান দি আছে 6084 তো দুটাকে আমি গ্রুপ বনাই দিলো দুটাকে আমি গ্রুপ বনোৱাৰ পিছত এইবাৰ 60 আছে 60 টো আমি গম পাও 60 টো কিমান আহিব 60 টো 7 স্কয়ারতকৈ ডাঙৰ কিন্তু 8 স্কয়ারতকৈ সৰু কিন্তু 7 7 যা কিমান 49 আৰু 8 8 যা কিমান 64 তেতিয়া ইয়াতে বহিব কিমান 7 তো ইয়াতে 7 বহিলে ইয়াতে 7 7 7 যা কিমান 49 তো সোয়া 7 7 যা 49 হলে ইয়াতে যদি তুমি মাইনাস কৰি দিয়া কিমান পাবা 10 10 পৰা 9 গলে 1 আৰু ইয়াতে 5 পৰা 4 গলে 1 এতিয়া এইটো 7 ক ডাবল কৰিলে কিমান 14 ইয়াৰ পৰা কিমান আছে 84 এতিয়া যদি আমি চাও ইয়াতে কিমান আছে 11 আৰু ইয়াতে কিমান আছে 84 আছে মানে 1184 তো ইয়াতে এটা ডিজিট বহিলে হিটো ডিজিট বহিব 4 বনাব লাগে এককৰ ঘৰত 4 বনাব লাগে 4 কেতিয়া আহে এতিয়া আমি 6 ৰ লগত 6 ইনটু কৰো তেতিয়া আমাৰ কিমান আহে সৰি 6 ৰ লগত 6 নহয় 8 ৰ লগত আমি 8 ইনটু কৰো কিমান আহে 64 আহে তেতিয়া এককৰ ঘৰত 4 এতিয়া ইয়াতে বহাই দিয়া 8 ইয়াতে বহাই দিয়া 8 8 গুণ কিমান 64 4 হাতত থাকিল 6 8 4 গুণ কিমান 32 আৰু 6 কিমান আহিব 38 বাকি থাকিল 3 18 গুণ 8 আৰু 3 কিমান 11 তেতিয়ালে আমি বাকি থাকিল 0 তেতিয়ালে আমি ক'ব পাৰি therefore root over 6084 is equals to 778 তো এটা হয়ে গেল সমাধান কোশ্চেন নাম্বার 9 ওকে থ্যাংক ইউ